আকাশবাণী থেকে দুপুরের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর। রেশন দুর্নীতির টাকা পাচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও কোম্পানি। জ্যোতিপ্রিয়র কীর্তি ফাঁস করল ইডি। তৃণমূলের পাল্টা 100 দিনের কাজে বঞ্চিতদের নিয়ে এবার সমাবেশ বিজেপির। এক লাফে পেঁয়াজ 80 টাকা কেজি, রপ্তানি দর 67তে বাঁধল কেন্দ্র। চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। ইসরায়েল কিংবা গাজা, কোথাও সেনা পাঠাবে না মার্কিন যুক্তরাষ্ট্র, জানিয়ে চিন্তায় ইসরায়েল। 5 রাজ্যে ভোটের মুখে যুবকদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসছি বিস্তারিত খবরে। রেশন বন্টন দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। প্রথমে ব্যবসায়ী রাকিবুর, তারপরে তার সূত্র ধরে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি। আর এই জ্যোতিপ্রিয় বাবু ওরফে বালুকে গ্রেপ্তারির পর থেকেই একের পর এক বিস্ফোরক সব তথ্য সামনে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। রাজ্যের প্রভাবশালী মন্ত্রীকে গ্রেপ্তারের পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থার অভিযোগ, একাধিক শেল কোম্পানির মাধ্যমে রেশনের টাকা নয়ছয় করা হয়েছে। দুর্নীতির টাকা পাচারে একের পর এক ভুয়ো কোম্পানির নাম এসেছে সামনে। প্রাথমিকভাবে এরকম 3টি ভুয়ো কোম্পানি চিহ্নিত করেছে গোয়েন্দারা। তবে এদিন যা তথ্য সামনে এসেছে তাতে মাথায় হাত খোদ ইডির গোয়েন্দাদের। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে কাজে লাগানো হয়েছে এরকম আরও 10টি ভুয়ো সংস্থার হদিশ পেয়েছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, ভুয়ো কোম্পানিগুলি নিজের স্ত্রী, কন্যা, পরিবারের সদস্যদের দিয়ে চালাতেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এখানেই শেষ নয়। ইডি সূত্রের খবর, নতুন করে সেই 10 কোম্পানির হদিশ মিলেছে। সেই সব 10 কোম্পানির ডিরেক্টরের হিসাবে নাম রয়েছে মন্ত্রীর প্রাক্তন অর্থসহায়ক হাওড়ার নিবাসী অভিজিৎ দাসেরও। অন্যদিকে ভুয়ো কোম্পানির ডিরেক্টর হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন অর্থসহায়ক অভিজিৎ দাসের মা মমতা দাস এবং তার স্ত্রী সুকন্যা দাসেরও নাম ব্যবহার করা হয়েছে। ইডি সূত্রের খবর, অভিজিৎ দাসের একার নামেই রয়েছে 3টি কোম্পানি। পাশাপাশি অন্য 3টি কোম্পানি দুটির ডিরেক্টর মমতা ও সুকন্যা। এমনকি বাড়ির পরিচারকেরও একটি সংস্থার ডিরেক্টর করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এমনটাই সূত্রের খবর। ইডির দাবি, মন্ত্রী নিজেদের ঘনিষ্ঠ মানুষদের দিয়ে এই ভুয়ো সংস্থাগুলি চালাতেন। তবে এসবের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূলের আন্দোলনের পাল্টা এবার 100 দিনের কাজে বঞ্চিতদের নিয়ে সমাবেশ করবে বিজেপি। রবিবার দলের কোর কমিটির বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। স্থির হয়েছে সমাবেশের স্থান, দিনক্ষণ। ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে হবে এই সমাবেশ। সেই মতো প্রস্তুতি শুরু হয়েছে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস পালন করে থাকে তৃণমূল। বিজেপি সেই জায়গাটিকেই সমাবেশের স্থল হিসাবে বেছে নিল। উল্লেখ্য, এ বিষয়ে বঞ্চিতদের সঙ্গে নিয়ে পাল্টা কর্মসূচির প্রস্তাবে ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার কোর কমিটির বৈঠকে তার প্রস্তাবে চূড়ান্ত শিরমোহর পড়ল। ঠিক হয়েছে, আগামী 29শে নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে 100 দিনের কাজের বকেয়া টাকা না পাওয়া নিয়ে সমাবেশ করবে গেরুয়া শিবির। উল্লেখ্য, কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পের কাজ করার পরও সময় মতো প্রাপ্য মেলেনি কেন্দ্রের তরফে। বিশেষত 100 দিনের কাজের টাকা থেকেও এখনও বঞ্চিত গ্রাম বাংলার শ্রমিক ও কৃষকরা। তাদের ন্যায্য দাবি আদায়ে ইতিমধ্যে দিল্লিতে গিয়ে বড়সড় আন্দোলন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অক্টোবরের গোড়ায় সেখান থেকেই ফিরে রাজভবনের সামনেও ধর্নায় বসেছেন তিনি। সঙ্গী ছিলেন বঞ্চিত প্রান্তিক মানুষজন। পরে রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা আদায়ের পর ধর্না প্রত্যাহার করে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দলকে। তবে তারপরও যদি কেন্দ্রের বকেয়া না মেটায় তাহলে পুজোর পর ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে বিজেপি তাদের নিয়ে পাল্টা সমাবেশে নামতে চলেছে, যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। 5 রাজ্যে ভোটের মুখে যুবকদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
5 রাজ্যে ভোটের মুখে গুরুত্বপূর্ণ সময়ে আজ তার মাসিক রেডিও অনুষ্ঠানে যুবক এবং প্রথমবার ভোটারদের পাশে পেতে সক্রিয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে আদিবাসী সম্প্রদায়কেও বার্তা দিয়েছেন। দেশজোড়ো উৎসবের মরশুমে দেশবাসীর প্রতি তার অনুরোধ, জিনিস কেনার ক্ষেত্রে ভোকাল ফল এবং লোকাল স্থানীয় পণ্যের জন্য সরব হন, নীতিকে অগ্রাধিকার দেওয়া হোক। মন কি বাতের 106তম পর্বে দেশবাসীকে উৎসবের মরশুমের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে 31শে অক্টোবর দেশজুড়ে একটি সংগঠন প্রতিষ্ঠার কথা প্রধানমন্ত্রী জানিয়েছে। মাই ইয়ং ইন্ডিয়া মেরা যুব ভারত নামের ওই সংগঠন দেশ গড়ার কাজে যুবকদের সক্রিয় অংশগ্রহণের উৎসাহ দেবে বলে আশা তার। পাশাপাশি 15ই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে দেশবাসীর গৌরব দিবস উদযাপনের কথাও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, বিরসা মুন্ডা আমাদের হৃদয়ে থাকবে। তার জীবন থেকে শিখেছি সত্যিকারের সহায়িকতা কাকে বলে, কিভাবে নিজের লক্ষ্যকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা যায়, তাও ওর জীবন থেকে শেখা যায়, বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঊর্ধ্বমুখী পেঁয়াজের দামে নাজেহাল মানুষ। 1 সপ্তাহের মধ্যে তার দাম 15 টাকা কেজি থেকে বেড়ে 80 টাকা কেজিতে পৌঁছে গিয়েছে। দাম বাড়লেও কৃষকদের বাড়তি দাম না মেলায় ক্ষোভ বেড়েছে। মজুতদারেরাই পেঁয়াজের দাম বাড়িয়ে ফায়দা তুলছে বলে জানিয়েছেন বহু কৃষক সংগঠন। এতে সবচেয়ে বিপাকে পড়েছে বিজেপি জোট এবং সরকারি শাসিত বড় পেঁয়াজ উৎপাদনকারী রাষ্ট্র মহারাষ্ট্র। দেশে পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় গত আগস্ট থেকে বাজারে পেঁয়াজের মজুতদারি বাড়াতে থাকে। সেই সময় অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের যোগান অব্যাহত রাখতে রপ্তানি নিয়ন্ত্রণে 40% হারে রপ্তানি শুল্ক চাপায় কেন্দ্র। এতেই পেঁয়াজের দামে নিয়ন্ত্রণ আনা যায়নি, উল্টে কৃষকদের থেকে কম দামে পেঁয়াজ কিনে তার মজুতদারিতা বেড়েছে। ফলে বর্ধিত শুল্ক প্রত্যাহার করে পেঁয়াজের রপ্তানি অব্যাহত রাখার দাবি জানায় কৃষকরা। কৃষকদের দাবি মেনে অবশেষে পেঁয়াজের রপ্তানি দর বেঁধে দিল মোদী সরকার। রাতে কেন্দ্রের ভোগ্যপণ্য বিষয়ক মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে পেঁয়াজ রপ্তানির দর 67 টাকা কেজি বেঁধে দিয়েছে। তবে এতে বাজারে পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এখন বাজারে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সেই পেঁয়াজ রপ্তানি হবে 67 টাকা দরে। এদিকে মজুতদারিতা উদ্ধারে সরকারি কোনো উদ্যোগ না থাকায় দামের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাজা কিংবা ইসরায়েল কোনো জায়গাতেই সেনা পাঠানোর পরিকল্পনা বা ইচ্ছা কোনোটাই মার্কিন যুক্তরাষ্ট্রের নেই, এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, এই সময়ে গাজা কিংবা ইসরায়েল কোনো দেশেই সেনা পাঠানোর ইচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। এ নিয়ে কোনো পরিকল্পনাও করা হচ্ছে না বলে সরকারিভাবে জানিয়ে দিল জো বাইডেনের দেশ। তবে পাশাপাশি প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়তে ইসরায়েলকে প্রয়োজনীয় পরামর্শ ও কূটনৈতিক সহযোগিতা করবে আমেরিকা, জানিয়েছেন তাদের বিদেশ মন্ত্রক।